হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজ আপনাদের দেখাবো ললিপপ। একেবারে মাংস ছাড়া কিভাবে ললিপপ তৈরি করা হয় সেটাই আপনাদের সামনে আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি থেকে আপনিও খুব উপকৃত হবে এবং বাড়িতে এই রেসিপি অবশ্যই তৈরি করবেন। চলুন বন্ধুরা, আজকে দেখা যাক আজকের রেসিপিটা। প্রথমেই আমরা এখানেই 500 গ্রাম মতন আলু বয়েল করে নিয়েছি। এখানে আমরা ব্রেড নিয়ে নিয়েছি এবং কাঁচা আলুও আমরা সঙ্গে নিয়ে নিয়েছি। এরপর আমরা এই আলুর উপরে পরিমাণ মতো লবণ এবং 1 চামচ মতন হলুদ এবং পরিমাণ মতন ঝাল এবং সেই সঙ্গে সঙ্গে আমরা জিরে গুঁড়ো এবং অল্প চাট মশলা বা রাঁধুনি মশলা ব্যবহার করে ভালো করে এটাকে আমরা ছেনে নেব। হাত দিয়ে সুন্দরভাবে আমরা সমস্ত মশলা দিয়ে আমরা এটাকে ছেনে নেব। এটা ঠিক এই পর্যায়ে আসলে আমরা চলে যাব আলাদা পর্যায়ে। পাশাপাশি আমরা যে একটা ব্রেড নিয়ে নিয়েছি, সেই ব্রেডটার চারিপাশ আমরা একটি চাকুর সাহায্যে সুন্দরভাবে কেটে নেব। এই পাশগুলো ঠিক এইভাবে কেটে নেব। বাকি ব্রেডটাও ঠিক একই পর্যায়ে আমরা কেটে নেব। সো গাইস, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কাটা হয়েছে। পাশাপাশি আমরা যে এই সাইডগুলো কাটার পরে একটা মিক্সচার মেশিনের সাহায্যে ভালো করে মিক্সার করে নেব। একেবারে সুন্দরভাবে এটা মিক্সার করে নেব। মিক্সচার করা হয়ে আসলে কাঁচা যে আলুটা সেটা আমরা লম্বা আকারে ঠিক এভাবে আমরা কেটে নেব। কাটা হয়ে গেলে পাশাপাশি আমরা এটা মিক্সচার করা হয়ে গেছে। এবার আমরা যে বয়েল করা আলুর যে মিশ্রণটি করেছিলাম সেটা কাঁচা আলুর উপরে লম্বা লম্বা যেগুলো কেটেছিলাম তার উপরে ঠিক এভাবে লাগিয়ে দেব। সো গাইস, দেখে নেবেন ভালোভাবে, এটা হাত দিয়ে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। খুব বেশি এর উপরে লাগাবো না, অল্প পরিমাণ নিয়ে আমরা ঠিক যেভাবে একটা লেগ পিসের উপরের অংশে যেরকম মাংস লেগে থাকে ঠিক সেরকমভাবেই অল্প পরিমাণ মতো আমরা আলুর উপরে লাগিয়ে নেব। এক এক করে সবগুলোই আমরা একই পদ্ধতিতে লাগিয়ে নেব। আবার একটি দেখানো হচ্ছে। ঠিক এইভাবেই যতগুলো হবে ততগুলো আমরা সুন্দরভাবে আমরা এই যে আলুর মিশ্রণটি করেছি সেটা উপরের দিকে লাগিয়ে নেব। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের লাগানো কমপ্লিট হয়ে এসছে। এবার পাশাপাশি আমরা যে ব্রেডগুলো কেটে রেখেছিলাম, সাদা অংশের যে ব্রেডগুলো, সেগুলো পানির উপরে বা পানির মধ্যে দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিয়ে হাতের তলুই করে চেপে পানিটা বার করে দেব এবং এই ললিপপের উপরের অংশে ব্রেডটা দিয়ে সুন্দর করে হাত দিয়ে ভালো করে এভাবে লাগিয়ে নেব। এভাবে চেপে চেপে লাগিয়ে নেব। ঠিক আপনারাও এভাবে লাগিয়ে নেবেন। এটা লাগানো কমপ্লিট হয়ে আসলে ব্রেডের যে সাইডের অংশটি মিক্সচার করেছিলাম সেটা উপরে রেখে সুন্দরভাবে আমরা ব্রেডের এই অংশটা লাগিয়ে নেব। আবার একটি দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্যে। ঠিক এইভাবে ভালো করে ভিজিয়ে নেবে, বেশিক্ষণ ভিজিয়ে রাখবে না। 1 মিনিট আগে বা সঙ্গে সঙ্গে ভালো করে ভিজিয়ে নিয়ে এভাবে হাতের মধ্যে দিয়ে 2 হাতের তলুর সাহায্যে পানিটা একেবারে শুষে নিতে হবে। তারপরে উপরে থেকে এভাবে আলতো করে লাগাতে হবে এবং হাতে চাপ দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। ঠিক প্রতিটা ললিপপে আমরা এভাবে লাগিয়ে নেব এবং ঠিক যে মিক্সচারের গুঁড়ো অংশটি করেছি ব্রেডে ওপরে ফেলে এভাবে চারি সাইডে আমরা লাগিয়ে নেব। এগুলো আমাদের কমপ্লিট হয়ে এসছে।
এগুলো কমপ্লিট হয়ে আসলে পরবর্তী পর্যায়ে আমরা চলে যাব। একটি কড়াইতে আমরা সাদা তেল নিয়ে নিয়েছি। তারপর ভালোভাবে তেলটি গরম হয়ে আসলে ললিপপগুলো উপর থেকে আমরা 3-4টে করে ছেড়ে দেব। ঠিক এইভাবে তেলের মধ্যে ভালো করে উল্টি পাল্টিয়ে ফ্রাই করে নেব। ঠিক এভাবে আমরা ফ্রাই করে নেব। ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পরে সো গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে, একবারে চিকেন লেগ পিসের মতন ললিপপ হয়ে এসছে। আলুর ললিপপ, যেটা একবার দেখলে বাড়িতে অবশ্যই একবার করে খাবেন। দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও ততটাই টেস্টফুল হয়েছে। আপনারা অন্তত একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এই ললিপপ, আলুর ললিপপ কেমন হয়েছে। বাকিগুলো ঠিক একই পর্যায়ে আমরা তেলে ফ্রাই করে নেব। অবশ্যই খুব ভালো লাগবে এবং বাড়ির প্রতিটা মানুষ খেয়ে আপনার নাম করবে। তাই এটা আপনার নাস্তার জন্যে সন্ধ্যেবেলায় বা রাত্রির দিকে বানিয়ে খাবেন, যে কোনো টাইমে বানিয়ে খাবেন। বাচ্চারা তো অবশ্যই খাবে। এর সঙ্গে যে কোনো সস, চিলি, রেড চিলি বা টমেটো সস দিয়ে খেলে আরও বেটার লাগবে। সো গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। দেখতে যেরকম দুর্দান্ত লাগছে, খেতেও ততটাই টেস্টফুলি। আপনারা অন্তত একবার হলেও আমার রিকোয়েস্টে বাড়িতে বানিয়ে খাবেন। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটু